একটা সময় মনে আসতে চলেছে, সিবিআইকে দিচ্ছে শুনলেই লোক ভয় পেয়ে যাবে, যেন সমাধান হবে না। একটা সময় মনে হবে যেন সিআইডি হলেই ভালো হতো, সিবিআই গুলো আরো গেল। এইটা তৈরি হচ্ছে কেন? অন্যদিকে সুপ্রিম কোর্টের দিকে যাবে, সুপ্রিম কোর্ট তারিখ পে তারিখ করছে, শতপ্রণীত মামলা নিল সুপ্রিম কোর্ট, নিয়ে চুপ। তিলোত্তমা ধর্ষিত হয়ে মারা যায়নি, ও বেঁচে আছে। আমি ভাই রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দেশ, রাষ্ট্র এর বিরুদ্ধে যেতে পারবো না। তাহলে উত্তর কি? তিলোত্তমা ধর্ষণ হয়ে খুন হয়নি। তিলোত্তমা বাবা মাকে বলছে একটু খুঁজে দেখুন তো, আপনার মেয়ে মনে হচ্ছে কোথায় লাপাতা হয়ে গেছে, লুকিয়ে পড়েছে কোথায়, লজ্জা পেয়ে শরম পেয়ে লুকিয়ে পড়েছে। এদের এই কুলাঙ্গাগিরি দেখে হয়তো কোথাও লুকিয়ে পড়েছে, আপনার মেয়ে বেঁচে আছে। এই ঘটনার সাথে সঞ্জয় রায়ের মূলত কোনো সম্পর্ক নেই। মানে আমার মনে হচ্ছে একটা সময় আসবে যখন তদন্ত বা সিবিআই হাতে দিলে লোক ভয় পেয়ে যাবে। না 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 না, এখন যেমন পশ্চিমবঙ্গে সিআইডি হাতে দিলে লোক ভয় পেয়ে যায়। সিআইডি মানছি না, মানবো না, সিবিআই চাই, সিবিআই চাই। গ্রাম বাংলায় একদম প্রান্তিক পরিবারে যদি মহিলাকে জিজ্ঞেস করা হয়, তোমার বাড়ির লোক মারা গেছে, ধর্ষণ হয়েছে, খুন হয়ে গেছে, কি চাও? আমি সিবিআই চাই, আমি সিবিআই চাই। বিরোধী দলের লোক যারা বিজেপি বা বিরোধী সিপিএম কংগ্রেস, তারা কিছু ঘটলেই বলে সিবিআই চাই, সিবিআই চাই। মাননীয় আগে যখন সিপিএমরা ছিল তখন সিবিআই চাই, সিবিআই চাই। আর যারা সিবিআই চাই বলে তাদের অধিকাংশ সিবিআই উচ্চারণ করতে পারে, সিবিআই চাই, সিবিআই। একটা সময় মনে আসতে চলেছে, সিবিআইকে দিচ্ছে শুনলেই লোক ভয় পেয়ে যাবে, যেন সমাধান হবে না, জানে পার পেয়ে যাবে অপরাধী, কিচ্ছু হবে না। একটা সময় মনে হবে যেন সিআইডি হলেই ভালো হতো, সিবিআই গুলো আরো গেল। এইটা তৈরি হচ্ছে কেন? ভারতের সবচেয়ে মর্যাদা সম্পন্ন সংগঠন, সবচেয়ে বড় তদন্ত কমিটি, ব্যুরো সবচেয়ে বড়, তাদের এই অবস্থা। এটা মৌলিক অনাস্থা বলতে পারেন, এটা একটা মৌলিক অনাস্থা, খুব আপত্তিকর, খুব দুঃখের। একটার পর একটা ঘটনা, তো একটা ঘটনা তো নয়। আমরা দেখছি আরজি করার ঘটনা, যেমন ধরুন ওই যে আদালতে, এই আমাদের শিয়ালদা আদালতে এই সন্দীপ ঘোষ আর টালা থানার ওসির বিরুদ্ধে চার্জশিট জমা দেয়নি, ওরা জামিন পেয়ে গেছে। এখানে সিবিআই যে কাজটা করেছে তাতে অপরাধী খুঁজে পাওয়াই যাচ্ছে না। এমনকি যে 65 বার যাতায়াতের খবর রয়েছে, তিনবার ওই সঞ্জয় রায় যাতায়াতের খবরটা পেয়েছে। আমরা কালীঘাটের কাকুর ক্ষেত্রেও দেখেছি তাই। সেক্ষেত্রেও কালীঘাটের কাকুর ক্ষেত্রেও সিবিআই যথাসময় চার্জশিট জমা দেয়নি, যথাসময় চার্জশিট পর্যন্ত জমা দিতে পারছে না। তারা অপরাধী খুঁজেই পাচ্ছে না, কিচ্ছু তারা পায় না। এবং তাদের বিরুদ্ধে তাদেরকে শোকজ করা হয়, আর তাদের বিরুদ্ধে কোর্ট অ্যাকশন নিচ্ছে সিবিআইয়ের বিরুদ্ধে। হায় রে, আমি বুঝতে পারছি না মানুষ যাবে কোথায়। মানুষ একদিকে তদন্তকারী সংস্থার দিকে যাবে, সর্বোচ্চ সংস্থার নাম সিবিআই, অন্যদিকে সুপ্রিম কোর্টের দিকে যাবে। সুপ্রিম কোর্ট তারিখ পে তারিখ করছে, শতপ্রণীত মামলা নিল সুপ্রিম কোর্ট, নিয়ে চুপ। পাওয়া যাচ্ছে না, কি চলছে? আরজি করের ঘটনা নিয়ে এমন যেন মনে হচ্ছে যে আরজি করের ঘটনা ঘটেনি, তিলোত্তমা ধর্ষিত হয়ে মারা যায়নি, ও বেঁচে আছে। এত আলোচনা করার পর এই কথা বলছেন কেন? তিলোত্তমা বেঁচে আছে, আপনি তো একদম একটা কোন প্রেক্ষিতে বললেন? একদম প্রেক্ষিত কি? তাহলে দেশ পুরো মিথ্যে হয়ে যাবে তো, দেশ, সমাজ, রাষ্ট্র, রাজ্য, কেন্দ্র সব মিথ্যে হয়ে যাবে। এতগুলো মানুষ, উই ওয়ান্ট জাস্টিস, মাথায় উকুন হোক সবার, পুলিশের যত মাথা সবার উকুন হয়ে যাবে, জুনিয়র ডাক্তার পর্যন্ত, গোটা রাজ্য, গোটা দেশ, বিদেশ তোলপাড়। এত তোলপাড় হওয়ার ফলশ্রুতিতে একটা অপরাধী খুঁজে পাওয়া যায়নি। যে যাকে অপরাধী বলা হচ্ছে সে অপরাধী, আমি ক্লিয়ার নয় সে অপরাধী, সেই জন্য তাকে বিরলের মধ্যে বিরোধম করেনি। পরিষ্কার তো, সঞ্জয় রায় কখন গেছে ওখানে হসপিটালে, কি করতে গেছে, কখন গেছে? রিপোর্টে দেখা যাচ্ছে 4টে থেকে 4:30 সময় ভোরবেলা গেছে। তার আগে খুনের কাজ, ধর্ষণের কাজ সম্পন্ন, তার আগে সম্পন্ন। তো সে কি করতে গেছে? দেখতে গিয়েছিল। আমার মনে হয় ও 30 সীমানা তো যায়নি, ওর কোনো জিনিস ওকে ফাঁসানোর জন্য ফেলে দেওয়া হয়েছিল। ওই হেডফোন বলুন, ব্লুটুথ বলুন, আর কী সব বলুন, আর কি গেল। ও যদি যেও থাকে, ওকে বলা হয়েছে তুই ডেড বডিকে রেপ করিস তো রেপ করে দে।
তো ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষের আইন সংহিতাতে ডেড বডিকে রেপ করলে কতদিনের জেল আছে লিখলে? যাবজ্জীবন কি? আমার তো মনে হয় না, কয়েক মাসে জেল হতে পারে। তাহলে কয়েক মাস তো হয়ে গেছে, ছেড়ে দেখি না, রেখে লাভটা কি? তাহলে কেউ অপরাধ করেনি। তাহলে তিলোত্তমাকে কেউ ধর্ষণ খুন করেনি। আমাদের দেশটা দেশ নেই, দেশটা দেশ নেই, ভারতবর্ষ নেই, পশ্চিমবঙ্গ নেই, কেন্দ্র সরকার নেই, রাজ্য সরকার নেই, আইন নেই, প্রশাসন নেই, কিচ্ছু নেই। এটা কোনটা না কোনটা? ভারতবর্ষ বলে দেশটা আছে, কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকার আছে, আইন আছে, আদালত আছে, সিবিআই আছে, সিআইডি আছে। তাহলে তিলোত্তমার মৃত্যু হয়নি, ধর্ষণ হয়নি, কোনটা আগে বল? আর যদি তিলোত্তমার মৃত্যু ধ্বংস হওয়ার পরে একজনকে ধরা না গেল, একটা অপরাধী খুঁজে যদি না পাওয়া যায়, তারপরে এগুলো কোনো অস্তিত্ব নেই। কোনটাকে বাজবাকে বলুন? আমি ভাই রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দেশ, রাষ্ট্র এর বিরুদ্ধে যেতে পারবো না। তাহলে উত্তর কি? তিলোত্তমা ধর্ষণ নেই, খুন হয়নি। তিলোত্তমা বাবা মাকে বলছে একটু খুঁজে দেখুন তো, আপনার মেয়ে মনে হচ্ছে কোথায় লাপাতা হয়ে গেছে, লুকিয়ে পড়েছে কোথায়, লজ্জা পেয়ে শরম পেয়ে লুকিয়ে পড়েছে। এদের এই কুলাঙ্গাগিরি দেখে হয়তো কোথাও লুকিয়ে পড়েছে, আপনার মেয়ে বেঁচে আছে। হসপিটাল কর্তৃপক্ষের জন্য বলছেন লুকিয়ে পড়েছে। হ্যাঁ, ও কোথায় লুকিয়ে পড়েছে, ও লুকিয়ে পড়ে ড্যামি পড়েছিল কোনো একটা, ও ড্যামি তৈরি করতে, ডাক্তার তো ড্যামি তৈরি করেছে। কি হতে পারে, কি করে হতে পারে? এটা একটা লোককে ধরা গেল না, সঞ্জয় ইজ নাথিং, ওটা চ্যাপ্টারটা ক্লোজ, ওটা বাদ। এবার বাকিটা বলুন। তাহলে হসপিটালের ভেতরে, সেমিনার হলের ভেতরে বা অন্য কোথাও সে ধর্ষণ হয়ে গেল, খুন হয়ে গেল, ডক্টর দফাদার সে বলে ফেললো যে কে ধর্ষণ করে খুন হয়ে গেছে, মারা গেছে। হসপিটাল বলছে টালা থানাকে ফোন করে যে একজন সেন্সলেস হয়ে গেছে, মারা গেছে বলেনি। একটা ট্রেনি জুনিয়র ডাক্তার সেন্সলেস হয়ে গেছে, মারা যায়নি। তো যারা যারা বললো এটা, তাদেরকে জেলেই তোলা হয়নি তো। হাইরে সিবিআই, হাইরে রাজ্য সরকার, হাইরে কেন্দ্র সরকার, হাইরে হাইকোর্ট, হাইরে সুপ্রিম কোর্ট, হাইরে শিয়ালদা কোর্ট, কোথাও তো কিচ্ছু হয়নি। তাহলে আমি কি বলবো? তার মানে কোনো ন্যায় হবে না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, নেই সুপ্রিম কোর্টে যে রিপোর্ট জমা দিয়েছিল একদম প্রধান বিচারপতি তদানীন্তন ডিওয়াই চন্দ্রচূড়, তিনি বলেছেন 30 বছরের ক্যারিয়ারে এমন ঘটনা দেখেনি। অথচ সেই একই সিবিআই শিয়ালদা কোর্টে যে রিপোর্টগুলো তাতে বিচারক বললেন বিরলতম হয়, এর পেছনে সিবিআই কোন খেলা আছে স্যার? খেলা, জ্বালা, মেলা, আমার বলতে ঘৃণা লাগছে। এমন একটা রিপোর্ট জমা দিয়েছে, তাতে এটা বিরলের মধ্যে বিরলতম নয়, আর চন্দ্রচূড় বলছে বিরলতম, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলছে বিরলতম, আর শিয়ালদা আদালত বলছে এ তুচ্ছ, এ নয় উচ্চ, এ অতি তুচ্ছ। মানে আমি 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 কোথায় বাস করি? আমি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কলকাতাতে আছি না, শরীরটা ঠিক লাগছে না, খারাপ লাগছে শরীরটা। আমি বলছি তিলোত্তমার বাবাকে, টাকা পয়সা যেটা তুলেছে, তোমার মাথায় উকুন হোক, ওদের উকুনের মুখে মুখে টাকা, প্রতিটা উকুন পিছু 1 কোটি টাকা। তোমার মাথায় উকুন হোক, ওদের অনেক উকুন ধরে ছেড়ে দিই চারিদিকে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মিডিয়া হয়েছে, ফুর্তি হয়েছে, নাচা হয়েছে, গানা হয়েছে, আনন্দ উৎসব হয়েছে। ওই টাকাটা আপনি নিয়ে নিন, ওই টাকা নিয়ে গাড়ি ভাড়া করে গোটা ভারতবর্ষ ঘুরুন, কোথাও আপনার মেয়ে এখন লুকিয়ে আছে, আপনার মেয়ে মারা যায়নি। আর যদি আপনার মেয়ে যদি মারা হতে গিয়ে থাকে, আমি ধিক্কার জানাচ্ছি পুরো ব্যবস্থাকে, কেন্দ্র সরকারকে, রাজ্য সরকারকে, সিবিআইকে, আদালতকে আমি ধিক্কার জানাতে পারি না, ওটা চায় না। সর্বত্র আমার ঘৃণা রইল, এক রাস ঘৃণা। ধন্যবাদ। একটা কথা তো আমি বারংবার বলতেই হবে আমাকে, যে একটা প্রশ্ন উঠছে যে সিবিআই কে প্রত্যেকদিন যে আমরা সংবাদ মাধ্যমে একদম সিবিআই সম্পর্কে যে ধরনের অকর্মণ্যতার কথা শোনা যাচ্ছে, বা কোর্টে যেভাবে সিবিআই কে তাদের কাজের জন্য ভর্ৎসনা করা হচ্ছে, তাতে মনে হচ্ছে সিবিআই অফিসারদের একদম তদন্তকারী অফিসার হওয়ার যোগ্যতাই নেই। 68 বার যাতায়াতের মধ্যে মাত্র 3 বার সঞ্জয় রায়ের যাতায়াতটাকে চিহ্নিত করতে পারলো সিবিআই, বাকি কাউকেই চিহ্নিত করতে পারলো না। নাকি সিবিআই চিনতে পেরেও চিনতে না পারার ভান করছে? সিবিআই কি কিছু করতে পারবে বলে মনে হয় আদৌ? আমার মনে হয় কিছু হবে না। আমি অনেক আগে বলেছিলাম, পশ্চিমবঙ্গের মধ্যে যত আন্দোলন হয়েছে, সবচেয়ে ফ্লপ আন্দোলনের নাম তিলোত্তমা আন্দোলন। লক্ষ্যোদ্দেশ্য আলাদা, যারা যারা আন্দোলন করেছে, কিছু সৎ স্বচ্ছ মানুষ ছাড়া, যারা যারা রাত্রি যাপন করেছিলেন, রাত জেগেছিলেন, যে মহিলারা, যে সকল অত্যন্ত লেম্যান, যারা গৃহবধূ থেকে আরম্ভ করে বৃদ্ধ বৃদ্ধা, বিভিন্ন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা ইন্টারফেয়ার করেছিলেন, পয়সা দিয়েছিলেন, তাদের আবেগকে আমি শ্রদ্ধা করছি। এছাড়া নির্ফল শূন্য পাগলামি, লক্ষ্যোদ্দেশ্য আলাদা ছিল, কিচ্ছু আন্দোলন হয়নি তো।
কিন্তু তুমুল আওয়াজ হয়েছে, মানে ঢঙ্কা নিনাদ বলে যেটাকে আর কি। আমি পরিষ্কার করে বলছি 65 বারের মধ্যে 2 বার নাকি, তাই তো চিহ্নিত করতে পেরেছে গতিবিধিকে। আচ্ছা ব্যর্থতা কাকে বলে? আমি যদি আমাকে যদি 1 লাখে দিত, 1 লাখে আমি চ্যালেঞ্জ বের করে দিতে পারতাম। কোনো সিবিআই টিবিআই কিচ্ছু লাগে না তো, ছেলে কেন? সিবিআই এর যে অকর্মণ্যতা কি বলবেন? বারংবার তারা এরকমভাবে শীর্ষে সিবিআই হেডিং কি? জিততে চাইছে না। অকর্মণ্যতা, ব্যর্থতা, অকর্মণ্যতা, ব্যর্থতা, অপদার্থতা, শীর্ষে সিবিআই। এটা কালকে এগিয়ে থাকা খবরের কাছে হেডিং হওয়া উচিত। শীর্ষে সিবিআই, কিচ্ছু নেই। কেন বলছেন অকর্মণ্য সিবিআই? কি আর কোথায় যাব? একটা সফল বলুন পশ্চিমবঙ্গে, সে নোবেল চুরি থেকে শুরু করে, জহুর রহমান থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে, যত কিছু ঘটনা ঘটেছে পর 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 পর, সেই বকটুই থেকে শুরু করে সবটাই ব্যর্থ। আরে বলুন তো, বকটুয়ে ধরেছিল, বকটুয়ে যে 10-12 জনকে যে সংখ্যালঘুদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, সেই ঘটনায় কিন্তু সিবিআই অপরাধীদের ধরেছিল। কাকে ধরেছিল? লালন শাহকে ধরেছিল। লালন শাহকে ধরে, সেই লালন শাহ যখন সিবিআই হেফাজতে, সেখানেই সে মারা গেল। ব্যর্থতা, মানে ব্যর্থতার সীমাটা বলছি, কি চূড়ান্ত ব্যর্থ হলে এটা হতে পারে। আমি বঙ্গ বিজেপিকে বলছি একটু দিল দিকে বলতে, যে এরা কারা, এতে কি কোনো নির্দেশ দেওয়া হয়েছে যে তিলোত্তমার ঘটনায় যাতে অপরাধীরা কেউ শাস্তি না পায়? আমি বিস্মিত জানেন। আর আমি ধিক্কার জানাচ্ছি যারা বলছিল আমরা সফল, যারা নাচছিল গাইছিল সফল, আমরা এই পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছি, ওই বিনীত গোয়েল নাকি তাকে সরিয়ে দিয়েছি, সফল। কি নাচ, কি গান, কি দ্রোহের রাত্রি যাপন, এই যাপনের মধ্যে এর ধ্বংসটা ছিল, লুকিয়ে ছিল। ব্যর্থ, ব্যর্থ আন্দোলন। সিবিআই ব্যর্থ করেছে, জুনিয়র ডাক্তার ব্যর্থ করেছে, সরলমতি লোক যারা জুনিয়র ডাক্তারদের কাছে, জুনিয়র ডাক্তারদের কথা বিভ্রান্ত হয়েছে, তারা ব্যর্থ করেছে, সিবিআই ব্যর্থ করেছে, পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ করেছে, কেন্দ্র সরকার ব্যর্থ করেছে, আমাদের আমাদের লোকাল থানা তারা ব্যর্থ করেছে, হসপিটাল কর্তৃপক্ষ ব্যর্থ করেছে। আমার তো মনে হয় প্রচুর ভাব, গলায় গলায় ভাব, ছোর আঙ্গিক দরকার আছে। এমন মনে হচ্ছে, এমন ভাব নিচ্ছে যে সিবিআই চেয়ে সফল ছিল এই কটা দিনের সিআইডি। সিআইডি তো সঞ্জয়কে ধরেছিল, এই কাজে তো সিবিআইয়ের কৃতিত্ব নয়, সঞ্জয়ের কৃতিত্ব ছিল, সিআইডির কৃতিত্ব। সিআইডি তাই বলছে। সঞ্জয় রায়ের লয়ার যা বলেছে আমি অভিভূত, অবাক হয়ে গেছি পুরো। হ্যাঁ, অবাক হয়ে গেছি পুরো। তাতে যা বোঝা গেল এই ঘটনার সাথে সঞ্জয় রায়ের মূলত কোনো সম্পর্ক নেই। এই ঘটনার সাথে সঞ্জয় রায়ের মূলত কোনো সম্পর্ক নেই। ধর্ষণ খুন অনেক আগের ঘটনা। ব্যর্থ সাফল্য বলছি, সঞ্জয় রায় কিছু কিছু ডকুমেন্ট ওখানে পাওয়া গেছে, পাওয়া যাওয়া। আমি তো এর আগে কতবার বলেছি, আমার ঘরে গৃহপরিচারিকা দেখলো আমি আমার বাড়িতে আসা অতিথিকে হত্যা করেছি, হাতে ছুরিটা, ওই যে ময়নাতদন্ত বলে না, তাদের স্পটটাকে কাজের গৃহপরিচারিকাকে বলা হলো যে আপনি এই ছুরিটাকে হাত দিন, হাত দিয়ে কেসটা নিজের ঘাড়ে তুলে নিন। আমি মার্ডার করেছি, ওই গৃহপরিচারিকাকে বলা হলো যে তুমি মার্ডার করেছো, এইটা তুমি প্রমাণ করো, তুমি জেলে যাবে, তোমার গোটা পরিবারকে আমরা দেখছি, জেল থেকে ছাড়িয়ে নিয়ে তোমাকে 1 কোটি টাকা দেবো, তুমি নিশ্চিন্তে থাকো। সঞ্জয় রায়ের ঘটনাটা পুরোটা তাই। ওকে ডাকা হয়েছে 4:30টার সময় কেসটা ওর ঘাড়ে তুলে দেওয়ার জন্য। আমরা কেন নাচছি? তোমার মাথায় কোনো, এতদিন ধরে গোটা রাজ্যবাসী সঞ্জয় রায়ের ফাঁসি 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 করেছিল। এই মাসুম আক্তার বলেছিল সঞ্জয় রায় ইজ নাথিং, হি ইজ নট এ ব্যাটার, বলেছিল তো। এখন অনেকে বলছে না সঞ্জয় রায়ের ফাঁসি চাই নাই, ওরাই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিল প্রথমে। এদের কথার কোনো ব্যালেন্স নেই। সঞ্জয় রায়ের ফাঁসি আসলে মূল যে সাক্ষী তাকে হত্যা করা, সাক্ষী তৃণমূলের যে একদম একদম তৃণমূলের একদম বলা চলে একদম গোষ্ঠী বেঁধে তৃণমূলের একযোগে তৃণমূলের যারা সুপ্রিম নেতা তারা সবাই একযোগে তিলোত্তমার মা বাবাকে একদম আক্রমণের চক্রব্যূহে ফেলে দিয়েছেন। একদম আক্রমণের চক্রব্যূহের মধ্যে পড়ে গেছেন তিলোত্তমার বাবা মা। কুণাল ঘোষ, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় অভয় কল্যাণ। কেন এই আক্রমণের পথে লেগেছে তৃণমূল? আমি তিলোত্তমার বাবার প্রতি সহানুভূতি ছিল, হতে গিয়ে হতে পারছি না। আমি উল্টো কথা বলছি। তিলোত্তমার বাবা মার টোটাল ভূমিকা অত্যন্ত নেগেটিভ।
তিলোত্তমার বাবা মার ব্যক্তিত্ব নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। আমি বলছি প্রশ্ন আছে, কারণ তিনি ওই দ্রুততার সাথে যখন রাজ্য সরকার জ্বালিয়ে দিতে চাইছে, পুলিশ যখন জ্বালিয়ে দিতে চায় তার কন্যার শরীর, পারমিশন দিলেন কেন? এত ভয়, এতই যখন ভয়, এখন এত সাহস কেন? কে সাহস দিচ্ছে? তোমার মাথায় উগ্রকে সাহস দিচ্ছে? তাদেরকে তাদেরকে তার একদম রীতিমতো তারা প্রতারিত হয়েছেন, তাদেরকে রীতিমতো সাদা কাগজ নয়, ফর্মে জোর করে বলপূর্বক। তাহলে এখনো জোর করে সব করে নিক না, এখনো জোর করে নিতে পারে। এখন কি মহাপুরুষ হয়ে গেছে নাকি? এখন কি বিরাট শক্তিশালী হয়ে গেছে? তখন দুর্বল ছিল। এই চালাকি মাকে কথাবার্তা বলবেন না। মাসুম আক্তারদের থেকে শিখুন। মাসুম আক্তারদের কাছে এই মেরুদণ্ড সোজা হওয়ার টনিকগুলো নিয়ে যাক, চিজগুলো নিয়ে যাক, কি করে মেরুদণ্ড সোজা রাখতে হয়। ও তখন তোমার মাথায় উগুনকে থেকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও কি পাওয়ারফুল রে বাবা, টিভি চ্যানেল ডেকেছে ওদেরকে, তোমার মাথায় উগুন ও টাকা নেয়নি কেন? আগে তো টাকা নিতে চেয়েছিল, রাজ্য সরকার নাকি টাকা দিতে চেয়েছিল। প্রথম থেকে বলেছে যে একদম তারা বলছে, অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী স্বয়ং তাদেরকে বলেছেন তাদের বাড়িতে গিয়ে যে কম্পেনসেশনটা তারা কতটা নেবেন, এবং একদম কলকাতা পুলিশের সঙ্গে অভিযোগ করছেন তারা টাকা দিতে গিয়েছিল তার বাবাকে। কি বলবেন? আরে মুখ্যমন্ত্রী আর কি করবে? আচ্ছা লজিক আসুন তো, মুখ্যমন্ত্রী ওদের পরিবারকে বাঁচানোর চেষ্টা করতে পারে। কি করে বাঁচানোর চেষ্টা করতে পারে? ওর পরিবারের যে মেয়ে, সে রোজগারের মানুষ ছিল, সে ইনকাম করে পরিবারকে দিতে পারতো, তাই তো? সেই তার সারা জীবনের সংগৃহীত যে অর্থ হওয়ার কথা ছিল তার একটা অংশ রাজ্য সরকার দিতেই পারে। এটা ন্যায্য ক্ষতিপূরণ। মেয়েকে তো ফিরিয়ে দিতে পারবে না। আরও যে শাস্তি, অপরাধীর শাস্তি, অপরাধের শাস্তি কার হাতে আছে? সিবিআইয়ের হাতে আছে। অপরাধের শাস্তি হবে না, আমি আগেই বলেছিলাম। তার দুটোই গেল। অর্থের মূল্য আছে, অর্থ ওরা ডিজার্ভ করে, ওটা দয়া নয়, ওটা আইনত ওরা ডিজার্ভ করে। প্রথম দিকে নেবার কথা ভেবেছিল, যেই লোক গরম খাইয়ে দিল আর নেয়নি। তাহলে যাদের ব্যক্তিত্বের এতটা সংকট যে মেয়ে তদন্ত ঠিকমতো হলো কিনা, যখন মেয়েটাকে বাঁচিয়ে রাখা দরকার ছিল, বাঁচিয়ে মানে কি, তার বডিটাকেও বাঁচিয়ে রাখা, বডিকে, মৃতদেহকে, সেই সময় বাবা মা ব্ল্যান্ডার করলো, ওদের কথাতে বডিটা জ্বালিয়ে দিল। একবারও আর বাবা মা চিৎকার করে বলেনি যে এক্ষুনি গ্রেপ্তার করা হোক ওই আমার মেয়ের সাথে যারা ডিনার করেছিল ওই 4 জন ডাক্তারকে? একবারও মুখ ফুটে বলেনি। খেয়াল করে দেখেছেন? ওদেরকে জেরা করা হোক, ওদেরকে সিবিআই হেফাজতে দিক, বলেনি। ওই জুনিয়র ডাক্তার যারা দেয়াল ভেঙেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, বলেনি একবারের জন্য। যে যারা ওই আমার ডক্টর তফাদার যে বললো মৃত্যুর পরেও, যে অ্যাসিস্ট্যান্ট সুপার বললো যে সেন্সলেস হয়েছে, মারা যায়নি, যখন ডক্টর তফাদার মরে গেছে বলে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাই ওই অ্যাসিস্ট্যান্ট সুপারকে গ্রেপ্তার করা হোক বলছে না তো। ওই সঞ্জয়কে গ্রেপ্তার করা হোক, তাতেই শাস্তি হয়ে যাক, তাতেই ফাঁসি হয়ে যাক। আমি পরিষ্কার বলছি, ওরা দিগ্ভ্রান্ত, ওরা উদ্ভ্রান্ত। আর আপনি বলছেন বাম্মা মেয়ে মারা গেছে তাই ঠিক নেই, ওর বাবা মা অত্যন্ত শান্ত ভাষায় কথা বলে। আমি যতটা আবেগপ্রবণ কথা বলছি, ওর বাবা মারা অতটা আবেগপ্রবণ কোনোদিন হয়েছে বলে দেখিনি। আমি কখনো কোনো বাম্মাকে দেখিনি এত আবেগহীন। মৃত্যুর দিনও আবেগহীন ছিল। আমি আবেগহীন বাবা মা যদি উদাহরণ দিতে হয়, আমি তিলোত্তমার বাবা মাকে বলবো। আমি ওই বাবা মা নিয়ে একটু কম ভাবি, ওদের প্রতি শ্রদ্ধা ভক্তির জায়গা তুলনামূলক আমার কাছে কম, কারণ ওরা অনেক পেয়েছে। আমি ওদের নিয়ে ভাবি না, আমি ভাবি কাদের কোন বাবা মার কথা। আমি জয়নগরে ধর্ষিত হয়ে মরে যাওয়া মেয়েটির বাবা মার কথা ভাবি। আমি আলিপুরদুয়ারে 3টে মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এই রিসেন্ট তাদের হত্যা যারা করেছে তাদের বাবা মার কথা ভাবি। আমি মাটিগাঁর ওই ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করেছে ওই মেয়েটির বাবা মার কথা ভাবি। আমি জয়নগরের মেয়েটির বাবা মার কথা ভাবি। আমি শিলিগুড়ির মেয়েটির বাবা মার কথা ভাবি। আমি ফারাক্কার মেয়েটির বাবা মার কথা ভাবি। ওরাও বাবা মা, যারা বড় বড় কথা বলছে বাবা করছে, ওই বাম্মার কাছে কারা গেছে? কজন গেছে? কবে গেছে? কোনোদিন গেছে? এর নাম হচ্ছে ভণ্ডামি, এর নাম হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। ওই বাবা মা দিকে সবাই বাকি বাবা মা নয়। বাকি সন্তান মরে গেলে বাবা মা কিছু এসে যায় না, ওই বাম্মারা তুচ্ছ, এই বাম্মা উচ্চ। তাই এর টাকা নেবার ইচ্ছে নেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি ওই মাহাতোরা ওই কোটি কোটি টাকার বান্ডিল নিয়ে ওই অসহায় মায়ের বাবার কাছে যায়, যারা গরিব অসহায় অন্তর্জ প্রান্তিক, যে আপনার দেখার কেউ নেই, আপনি বরঞ্চ এই ধর্ষিতা হয়ে মারা যাওয়ার জন্য যে টাকা সংগ্রহিত হয়েছে মানুষ দিয়েছে, এর একটা অংশ রাখুন।
আমার মনে হয় না তারা রিফিউজ করবে, কিন্তু কেউ তাদের কথা বলছে না। তারা কোত্থেকে ক্ষতিপূরণ পাচ্ছে এটা নিয়ে কোনো নাগরিক আন্দোলন হচ্ছে কি বলুন, উত্তর দিন। তাদের বাবা মারা কি কি ক্ষতিপূরণ পেয়েছে উত্তর দিন। কিচ্ছু পাইনি, হতাশ, উপেক্ষিত, একই যাত্রা পৃথক ফল। এ কেন, কেমন জনসমষ্টি, এ কেমন মূল্যায়ন। শুধুমাত্র যেদিকে মিডিয়া স্রোত, মানুষের হুক্কা হওয়া, ওইদিকে মানুষের ন্যায় বিচার, ওইদিকে মানুষের প্রতিবাদের ফল্গু ধারা। ছি, হতে পারে না। আমি পরিষ্কার করে বলছি ওর বাবা মাকে, আপনার মেয়ে, আপনারা তো সিআইডি চাননি, আপনারা তো সিবিআই চেয়েছিলেন, চেয়েছেন, পেয়েছেন, যা কিছু পাওয়ার পেয়েছেন। আমি তো প্রথম ব্যক্তি বলেছিলাম যে আপনার মেয়ে ন্যায় পাবে না, এই তো মাসুমাত্র বলেছিল। কি করে বললো, কি করে? তাহলে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড সেটাও সঠিক নয়, সঠিক নয়। সঞ্জয় রায়ের দোষ বলুন, কিচ্ছু পাবে না, কোনোদিন পাবে না। তিলোত্তমা ন্যায় পাচ্ছে না। তিলোত্তমা মারা গিয়েছে বলে সিবিআই মনে করছে না, সিবিআই সরকার মনে করছে না তিলোত্তমা মারা গেছে। মারা গেলে একজন তো মেরে দিয়েছে, একজন তো বা দুজন তো বা 10 জন তো ধর্ষণ করেছে বা মেরে দিয়েছে। অর্থাৎ পাওয়া যাচ্ছে না, মারা যায়নি, মারা গেছে বলছেন কেন? ওটা ফসিল, ওটা তার একটা ডুপ্লিকেট, কিচ্ছু না। ওটা তিলোত্তমার মতো দেখতে কেউ। এই তো পাগলামি সীমা আছে তো। যারা মাথায় উকুন খুঁজছিল তারা তিলোত্তমার বডিটাকে খুঁজুক, তিলোত্তমা কোথায় গেল, ও মরে গেছে কি এটা তদন্ত করুক। তারা বলুক জুনিয়র ডাক্তারদের মধ্যে কে এই রেপ কর্মটা করেছে, কে বা কারা প্রত্যক্ষ পরোক্ষ দায়ী বলতে। আমি নিশ্চিত, আমার তীব্র বিশ্বাস যারা চিৎকার করছে অপরাধীদের মধ্যে তারাও থাকতে পারে। আমার তীব্র বিশ্বাস যারা জনগণের টাকা লুট করতে পারে তারা হেন নিম্নমানের কাজ নেই যেটা করতে পারে না। আমি তো মনে করি লুট, কোটি কোটি টাকা তুলে হিসাব দেবে না, লুট বলবো তো কি বলবো, কোটি কোটি টাকা দিয়ে হিসাব দেবে না। ফলে মদন মিত্র কি বললো আর কারা কি বললো আমার কিচ্ছু এসে যায় না। তিলোত্তমা বাবা মার আচরণের প্রতি অন্তত আমার কোনো শ্রদ্ধা নেই। ধন্যবাদ।